হ্যাপি বার্থডে থালাপতি বিজয়। বিজয় আমাদের সবার সময় মনের মধ্যে থাকে, মনের মধ্যে গেঁথে থাকে। তার প্রত্যেকটা সিনেমা কোথাও না কোথাও মনের মধ্যে দাগ কেটে কিন্তু যায়। আজ তার জন্মদিনের দিন, তার নতুন আপকামিং সিনেমা যেন এখানে একটা রোড মানে ফার্স্ট রোড এর মধ্যে দেখানো হয়েছে। কাইন্ড অফ একটা গ্লিমস বা একটা বলতে পারেন প্রি টিজার কাইন্ড অফ এখানে দেখানো হয়েছে, বা মুভি অ্যানাউন্সমেন্ট যেটা বলতে পারেন, সেরকমই একটা আনা হয়েছে এবং এটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আমার এনার্জি লেভেল হয়তো দেখে মনে হতে পারে যে আজকে ডাউন আছি, সত্যি মারাত্মক জ্বর আছে আমার এবং সেই নিয়ে এই ভিডিওটা করছি। বাট কোথাও যেন জ্বরের মধ্যে থালাপতি বিজয়কে স্ক্রিন প্রেজেন্ট মানে ওই দেখতে পাওয়াটা না কোথাও একটা মনের মধ্যে শান্তি নিয়ে আসে, নিজেকে যেন এনার্জি ফিরে পাই। সেই জিনিসটা কিন্তু আমার এই ভিডিওটা দেখে মনে হয়েছে। আমি বলবো না এই যেই রোড যেটা এসছে গ্লিমসটার মতো এসছে সেটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু, আবার একেবারে জঘন্য হয়েছে তাও না। অ্যাটলিস্ট এইটুকু বলতে পারবো যে পোস্টার এর আগে যেটা এসছিল তার থেকে একটু হলেও এটা কিন্তু বেটার হয়েছে। তবে হ্যাঁ, এই জিনিসটা বলতে পারি, বিজয় তার জন্মদিনের দিন তার ফ্যানদের জন্য তার নতুন সিনেমার পোস্টার, গ্লিমস, অ্যানাউন্সমেন্ট যাই বলতে পারেন সবকিছুই নিয়ে আসলো এবং তার ফ্যানদের মন বিশেষ করে কিন্তু সে জয় করবে। এবার বিশেষ কথা হলো, সাধারণ দর্শক হিসাবে কি আমাদেরও কি সেই জিনিসটা ভালো লাগবে? আমি বলবো এটা একটা ঠিকঠাক অ্যাবভ অ্যাভারেজ কাইন্ড অফ একটা অ্যানাউন্সমেন্ট টাইপের হয়েছে, যেখানে বিজয়ের প্রেজেন্সের জন্য আরো বেশি জিনিসটা ভালো লাগছে। অনিরুদ্ধ বিজিম দিয়েছে, সেটা কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় সেই লেভেলের ভালোটা না, বাট একটা মোটামুটি অ্যাবভ অ্যাভারেজ যদি বলি থাকি, যদি ওভারঅল টিজারের মতো যেটা এসছে, তাহলে বিজিএম বলবো এখানে কিছুটা হলেও কিন্তু বেটার হয়েছে। অ্যাটলিস্ট মানে একেবারে জঘন্য হয়নি এটুকু না, কারণ অনিরুদ্ধের স্ট্যান্ডার্ড আমাদের কাছে অনেক হাই। সেই স্ট্যান্ডার্ডে মনে হবে যে এইটা হয়তো সেই লেভেলে যায়নি। বাট সত্যি এটা যদি আপনি শোনেন বা আপনি যদি থিয়েটার এক্সপিরিয়েন্স যখন হবে সেখানে যদি ফ্যানরা চিৎকার করে, তাহলে ভাই এটা আলাদাই লেভেলে চলে যাবে। তবে দেখা যাক, এখানে যে বিজয়কে দেখা যাচ্ছে পুলিশ ড্রেসে আসছে এবং এখান থেকে যে তলটা দিয়ে যেভাবে গোপটা তুলছে, ভাই মানে তাকেই মানায়। সবাইকে তো সবকিছু মানায় না, কিন্তু সে যে যেই স্ক্রিন প্রেজেন্স যেরকমভাবে তাকে দেখা যাচ্ছে, অনেক আগে পুরোনো সিনেমার রেফারেন্সের মতোই লাগছে, তবু কিন্তু দেখে কিন্তু ভালো লাগছে, এটাই সত্যিকার বড় বিষয়। এবার দেখা যাক 9 জানুয়ারি 2026 এই সিনেমাটা সিনেমা হলে আসবে, অনেক দেরি আছে। জাস্ট আজকে বার্থডে, হ্যাপি বার্থডে, তার জন্য এই অ্যানাউন্সমেন্টটা আসলো। এবার আপনারা যারা দেখেছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।